সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি কথা বলতেছি একটি সুইট সুন্দরী অপরূপা মেয়ের সাথে। তার জীবনের গল্প কথাগুলো বলবে। কয়েকদিন আগে থেকেই সংযুক্ত, কথা বলতেছিল, এখন অডিও কলে সংযুক্ত হয়েছে, প্রতিবেদন করবে। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে আপনারা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরুতেই জেনে নিচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসলেন? আর কি খুব কষ্ট করে আমাদের দরিদ্র ফ্যামিলি, কুমিল্লা বাড়ি দেখছেন তো, অথবা যারা মোবাইল চালায় তারা তো সবাই দেখছে, বন্যাতে আমাদের ঘর বাড়ি সব তলিয়ে গেছে। বাবাটা রিক্সা চালাইতো, মাটা খুব বুড়া মানুষ, আমরা 2-3 জন ভাই বোন, খাইতে নিতে খুব কষ্ট হইতেছে। এরকম দরদি যদি একজন পাই, মনের মতো মানুষ, তার সারা জীবনের জন্য তার হাত ধরবো, আমাদের ফ্যামিলিটাকে একটু সহযোগিতা করবে, এরকম মানুষ একজন চাই, তার জন্য প্রতিবেদনের কাছে আসা। আগে কখনো প্রতিবেদন করছিলেন? জি না, আগে কখনো করি নাই, এই নতুন আসছে। পড়াশোনা কতটুক জানেন? না, পড়াশোনা ওরকম করতে পারি নাই, এমনি নাম্বার টাম্বার কইতে পারি, নাম ঠিকানা লিখতে পারি আর কি। গরিব ফ্যামিলি, বাবা এরকম পড়ালেখা করাইতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা, ওনার কথা শুনছেন আপনারা। উনি হচ্ছে বন্যা কবলিত এলাকা থেকে সংযুক্ত, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত, ওনার নাম এবং ঠিকানা নিতে পারতেছি না, কারণ ইউটিউবে রুলস করছে নাম ঠিকানা নিলে ভিডিওটা ব্যান করে তারা। এর জন্য ইউটিউবের আইন কানুন মাইনা আমি হচ্ছে ওনার নাম ঠিকানা নিতে পারতেছি না। এর জন্য দুঃখিত। আপনারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে ওনার ঠিকানা, ওনার নাম সম্পর্কে জানবেন। বাকি কথা আলাপ করতেছি আমি। এখন আপনার হচ্ছে বর্তমান বয়স কত? আমার বয়স পুরাপুরি ধরো 19 বছর। বিয়ে হয়েছে নি? জি না, এখনো বিয়ে শাদী হয় নাই। কেমন মানুষ চাইতেছেন? যে কোনো মানুষ হইলেই হবে? যে কোনো মানুষ হইলে হবে, তার মনটা নরম হইতে হবে, দয়া মায়ার হইতে হবে। সবারই তো মা বোন আছে, একটু ভালোর চোখে দেখবে, এরকম মানুষ আর কি চাই। এখন চাইতেছেন কি, টাকা পয়সা সাহায্য চাইতেছেন না ভালো মানুষ চাইতেছেন বিয়ে করার জন্য? সরাসরি বলেন। যে মনের মানুষ হবে সে তো সাহায্য সহযোগিতা সবই করবে, আর যে আমার ইউটিউবটা দেখবে তার দয়া মায়া লাগলে সে তো সাহায্যের হাত বাড়িয়েই দেবে। এরকম মানুষই চাই, যেন তার দিলটা নরম হইতে হয়, আমার ফ্যামিলিটাকে তার নিজের ফ্যামিলির মতো মনে করে। এরকম মানুষের টাকা পয়সা ধন সম্পদ আর চিরদিন মানুষের সাথে যাবে না, ভালোবাসাটাই সবসময় কাছে থাকবে। আচ্ছা, ঠিক আছে। এখন ধরেন এই মানুষ একটা পাইলেন, তার বয়স একটু বেশি হইলো বা দেখতে কালো হইলো, অসুবিধা নেই তো? অসুবিধা নাই, অসুবিধা নাই। বয়স বেশি হইলেও অসুবিধা নাই, কম হইলেও অসুবিধা নাই। সে যেন সারা জীবনের জন্যই আমার হাতটা ধরে, আমার একটু হেল্প সহযোগিতার একটু করলে আমার বাবাটার জন্য আর কি একটু ভালো হয়। কি হয়েছে, আপনার বাবা অসুস্থ নাকি? জি না, তার মানে আমার বাবা তো রিক্সা চালা, বুড়া মানুষ, আমাদের ঘর বাড়ি সব বন্যা ভেঙে নিয়ে গেছে, আমরা 2-3টা ভাই বোন, মাটা বুড়া মানুষ, তার জন্য আর কি বলছি। বড় ভাই থাকলে তো আর কোনো সমস্যাই হতো না, ছোট ভাইরা তো ছোট, তাই আর কি যেন এরকম মানুষ চাই যেন আমার বাবাটার পাশে আর কি দাঁড়ায়, মেয়ের জামাই হিসাবে যেন ছেলের দায়িত্বটাও পালন করে, এরকম মানুষ চাই। এখন আমি হচ্ছে ওনার কথা আপনাদের মাঝে তুলে ধরছি, আপনারা শুনছেন। উনি এমন একটা মানুষ চাইতেছে, শুনছেনই তো কেমন। তো এখন যারা ওনার কথা শুননা মাইন্না ভালো লাগছে জানছেন, ওনারাই যোগাযোগ করবেন ওনার সাথে। আরো বিস্তারিত কিছু থাকলে ওনার সাথে যোগাযোগ করলে শুনতে পারবেন। আর এমন ভিডিও পেতে চাইলে আমি প্রতিনিয়তই আপলোড দেই। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মতামতগুলো আপনাদের কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে তো সাবস্ক্রাইব করবেনই। তো অনেক সময় নিয়ে আমার ভিডিও দেখছিলেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।